তো দেখো সকাল সকাল কর্তামশাই চলে গেছে ট্যাঙ্কির জলটা চেক করতে। আর এইদিকে দেখো ধোঁয়াশা ধোঁয়াশা দেখতে পাচ্ছ, কুয়াশা। এখন তো অনেকটাই মানে সকাল হয়ে গেছে, আমি যখন উঠেছিলাম আরও জানি কুয়াশায় ঢাকা ছিল আজকে। আর এই যে মেয়ের এখন নতুন রুটিন হয়েছে, রোজ সকালবেলা ঘুম থেকে উঠে এখানে আসবে সাইকেলটা চালাতে। ও লকডাউনের সময় না এই ছাদের মধ্যেই আর কি এই সাইকেলটা চালিয়ে চালিয়ে সাইকেল চালানো শিখেছে। আর এই যে দেখো এই হচ্ছে আমার গাঁদা ফুলগুলোর অবস্থা। গাঁদা ফুলগুলো না মানে ফুটছে, কিন্তু কিছু কিছু গাঁদা ফুল আছে যেগুলো আবার মানে অল্প ফুটেই কেমন জানি একটা হয়ে যাচ্ছে। আর এখানে এই একটা বড় জবা ফুটেছিল, ফুটে তো এটা নেতিয়ে গেছে, তাই টবের মধ্যেই রেখে দিলাম। কারণ আমি গাছের ফুলগুলো ওরকম নেতিয়ে গেলে কিংবা পাতা হলুদ হয়ে গেলে ওগুলোকে ছিঁড়ে ওই টবের মধ্যেই রেখে দিই। তো চলো, ওইদিকে তো আমার ভাত টাত বসানো, এখন মেয়ে রেডি হয়ে স্কুলে বেরিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এই যে আজকে আবার শুরু করেছি বিছানা গোছানো থেকে। নাহলে অনেক দিন হলো তোমাদের সামনাসামনি এসে কথা বলা হয় না। আসলে এইটা হচ্ছে আমার দিনের আর কি ফার্স্ট কাজ বলতে পারো। এরপরে চলে যাব রান্নাঘরে, তারপরে দুনিয়ার সমস্ত ডাস্টিং করবো, এইসব কাজগুলো করতে থাকবো। তখন কি করি, গানটা চালিয়ে দিয়ে একটু এনার্জি সংগ্রহ করে নিয়ে কাজগুলো করতে থাকি, তখন আর তোমাদের সাথে কথা বলা হয় না। আর সেটা যদি তোমাদেরকে শোনাতে যাই তাহলে তো কপিরাইট খাবো। তো যাই হোক, এই যে মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি চলে এসেছি। এখন বাজে হচ্ছে 9টা। বাড়ি এসেছি তাও মোটামুটি 40 মিনিট মতো হয়ে গেছে। এতক্ষণ বসে একটুখানি মোবাইলের সাথে সঙ্গ কাটালাম। তো এই যে চলো এবার যাব নিজেদের কাজকর্ম করতে। আর মানে ব্রেকফাস্টটা করবো, কর্তামশাই বেরোবে, আমি আমার কাজে লেগে পড়বো। তো চলো। আর এখন থেকে কিন্তু মাঝে মাঝেই তোমরা একটু ঘুরতে যাবো ব্যাপারটা একটু শুনতে থাকবে। কেন বলো তো, আমি তো তোমাদেরকে এর আগেও বলেছি, ভেলোরে যখন গেছিলাম তখন তোমাদেরকে বলেছি যে প্রায় আমি সপ্তাহখানেক কি মানে অনেক আগে থেকেই আর কি প্যাকিং করা শুরু করি। না হলে এত ভুলো মন আমার, কোনটা কি নিই সেটাই ভুলে যাই। আর যেহেতু এত আগে থেকে প্যাকিং করি, ওখানে গিয়ে তখন আমাকে সারা দুনিয়া তোলপাড় করতে হয় প্রয়োজনীয় জিনিসটাকে খুঁজে বার করতে। কারণ এত আগে থেকে করতে থাকি তো ভুলেই যাই কোথায় কি রেখেছি। তো চলো দেখতে থাকো। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে, আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে পরিবারের মধ্যে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর প্লিজ তোমরা এইভাবে আমাকে একটু ভালোবেসে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। তো চলো দেখতে থাকো। খুব তাড়াহুড়ো নিয়ে সবসময় কাজ করতে থাকি, তো সেই জন্য যত ক্ষয়ক্ষতি আমার হাতেই হয়। এই যে সেদিনকার টালিটা মুছতে গিয়ে এইখানটা দেখো পাইপটা এমন ধাক্কা লাগলো যে এখান থেকে কেটে গেছে। তো এটাই কর্তামশাই ঠিক করে দিচ্ছে। মানে কালকে বিকেল থেকে আর কি, বিকেল মানে কি দুপুরের পর থেকে মানে ফিল্টারটা আর একটু জল ভরতে পারিনি। জল যেহেতু বাইরে পড়ে যাচ্ছে, তো ওখানে একটা ছোট্ট চাবি আছে, ওটাকে বন্ধ করে রেখেছিলাম। আর কর্তামশাই আজকে সেটাকে ঠিক করছে। ভাগ্যিস কর্তামশাই এই সমস্ত কাজ জানে, তা না হলে আমার যে কি হতো না, মানে মানুষকে পয়সা দিতে দিতেই মনে হয় আমার যা ইনকাম হতো আর কি, মানে কর্তামশাই যা ইনকাম করে নিয়ে আসে তা শেষ হয়ে যেত। মানে বিশেষ করে লাইটের কাজ, তারপরে এই সমস্ত ফিল্টারের কাজ, এগুলো কর্তামশাই জানে বলে আমার সত্যি বলছি সংসারে খুব খুব হেল্প হয়। তো দেখো এখানে একটুখানি সেই আগের দিনের যে পিঠে করেছিলাম সেই পিঠেটা একটুখানি লাস্ট ছিল আর কি, তো সেটাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি। পিঠেটা খাচ্ছি আর গোলাপগুলোকে দেখছি আর ভাবছি, ইস যদি একটা হাতে পেতাম। এই ভাবতে ভাবতেই কাকু এলো। ওই গাছের যে ফুলগুলো আর কি পুরনো হয়ে যায় সেগুলোকে ছেটে দিচ্ছিল। তখন কাকু বলল নাও একটা নাও। তো দিতে তো আমার ভীষণ ভালো লাগলো, আনন্দ হলো। দেখো কত সুন্দর গোলাপটার, কত বড়, মানে অনেকটাই নেতিয়ে গেছে গোলাপটা। তো যেই ফুলগুলো ওরকম নেতিয়ে যায় সেগুলো কেটে কেটে দেয়। তো অত সুন্দর একটা গোলাপ হাতে পেয়ে ভাবলাম চলো এখানটাই রেখে দিই। আর এখানে দেখো সেই যে আমি সাই বাবার মন্দিরে গেছিলাম সেখান থেকে যে গোলাপটা নিয়ে এসেছিলাম সেটা কিন্তু এখনও তরতাজাই রয়েছে। তো সেই গোলাপগুলোকে এইভাবে এখানে সাজিয়ে রাখলাম। তারপরে চললাম এই ঘরের জানলাগুলো খুলতে, কারণ এখন তো শীতের বেলা, মানে সকাল সকাল জানলাগুলো খুলি না গো, খুললে খুব হাওয়া আসে আর ভীষণ ঠান্ডা লাগে। মানে এই সাইডটা সম্পূর্ণ উত্তর দিক, তো উত্তর দিক দিয়েও খুব হাওয়া আসে। তারপরে এই যে এই বিছানাটা একটু পরিপাটি করে নিচ্ছি। এখন তো এই ঘরে শোয়া হয় না, কিন্তু এই যে আমার মেয়ের অত্যাচার চলে এই ঘরেই। ওর পড়াশোনা, ওর দুষ্টুমি সমস্ত কিছুই এই ঘরেই করতে থাকে। তো সেই জন্য একটু ভালো করে ঝেড়ে নিই। আর আঁকাঝোঁকা করে তো সেই রাবারের যে গুঁড়োগুলো সেগুলো সমস্ত বিছানার ওপরে পড়ে থাকে। এই ঘরে যতই শোয়া বসা না হোক, তাও কিন্তু এই ঘরে মানে রোজই একবার করে আমি এরকমভাবে ঝাড় দিয়ে বিছানাটাকে একটু টান টান করে নিই। তারপরে দেখো এখানে ফ্রিজে একটু মাছ ছিল, তো মাছটা বের করে নিলাম। আর বের করছি আর ভাবছি
আজকে মেয়ে এসে বলবে, আজকে আর কোনো পড়া নেই, ওর বাড়ি চলে আসবে স্কুল থেকে, তো বলবে যে যাক আজকে একটু শান্তি করে ভাত খাবো আর তুমি আজকে মাছ রান্না করেছো। ঠিক সেই একই কথা, বলে আজকে বাড়িতে আছি আমি আর আজকেই তুমি মাছ রান্না করেছো, কিন্তু কী করবো বলো, মাছগুলো এবার অনেক দিন হয়ে যাবে রয়ে যাচ্ছে, তো ভাবলাম চলো এবার একটু মাছটা করে নিই। তো ওইদিকে মাছটা তো মানে ঠান্ডাটা কাটবে বলে রেখে আসলাম, ততক্ষণে আসলাম এখানে কিছু জামা কাপড় কম্বল বার করতে। এইগুলো কিন্তু সমস্ত আমার ট্রাঙ্কের ভেতরেই ছিল। তো এই শোকেসটাকে খালি করে ওই ট্রাঙ্কের ভেতর থেকে সমস্ত শীতের যে জামা কাপড় সেগুলো এর মধ্যে কোনো রকমে আর কি গুজে মুজে রেখে দিয়েছি। তো সেখান থেকে আর কি কিছু প্রয়োজনীয় জিনিসগুলো বার করে নিচ্ছি, এগুলোকে একটু রোদে দেবো, কারণ এবার না ওই যে ভাদ্র মাসে রোদে আর দিতে পারিনি। তো ভাবছি চলো এইগুলো তো নিয়ে যেতে হবে, কারণ বুঝতেই পারছো যেখানে যাব সেটা শীতেরই জায়গা। তো ভাবলাম যে চলো একটুখানি রোদে দিয়ে একটু নিই, তাহলে একটু ভালো লাগবে, কারণ অনেক দিন হলো ট্রাঙ্কের মতো এইভাবে পড়ে থাকে তো কেমন একটা গন্ধ হয়ে যায়, রোদে দিলে সেই জিনিসটা একটু ভালো লাগে। তো সেই কাজটা করতেই চলে এলাম যে না এগুলোকে একটু রোদে দিয়ে নিই। আর যেহেতু ট্রেনে যেতেও একটা ঠান্ডা লাগবে, তো সেই জন্যই আর কি কম্বলটার সাথে নেওয়া। আমরা হচ্ছি একটু বাজেট ট্রাভেলার বলতে পারো, তো সেই জন্য খুব একটা এসিতে কেটে যাতায়াত করার ইচ্ছে কিংবা মনোপ্রবৃত্তি আমাদের হয় না। আমরা যতটা পারি চিপে চাপে যেভাবে একটু নিজের ইচ্ছাটাকে পূর্ণ করা যায় সেটাই চেষ্টা করি। খুব একটা অসুবিধা না হলে এসি আমরা টিকিট কাটি না। তো এই যে দেখো এখানে আবার ওয়াশিং মেশিনটাও চালানো রয়েছে, কারণ এই ওয়াশিং মেশিনের জামাগুলো যখন দিতে যাব তখন আবার ওই শীতের জামাগুলো নিয়ে চলে আসবো। আর এই দেখো ওয়াশিং মেশিনের লাইনটা আমার এইভাবে করা থাকে। আসলে ওয়াশিং মেশিন কোনো দিনও কিনবো আনবো এরকম চিন্তাভাবনাই ছিল না, সেই জন্য আমার সারা বাড়িতে ওয়াশিং মেশিনের জন্য আলাদা কোনো জায়গাও ছিল না, আলাদা কোনো প্লাগ পয়েন্টও করা হয়নি। কিন্তু এই যে ভগবানের ওপর কে যাবে, হাতে এমনই একটা অসুবিধা আমার দিল যে আমি একদমই কাছাকাছি করতে পারি না। অগত্যা কর্তামশাইকে এর ব্যবস্থা করতে হলো। ভাগ্যিস গত 3 বছর ধরে এই জিনিসটা আমার বাড়িতে আছে, আমার অনেক অনেক হেল্প হয় জানো তো। আর শরীরের অনেক ব্যথা বেদনা এইটা আসার পর থেকে আমার কমে গেছে। আসলে জামা কাপড় কাচতে গেলে না আমার হাতটায় খুব খুব ব্যথা করতো, সেটাই আর কি। তো এটা এখন থাক এইভাবে, পরে জামা কাপড়গুলো মেলতে যাব, আগে রান্নার দিকে যাই। তো বন্ধুরা আজকে আমি কিন্তু রান্না করছি ওয়াইটি থেকেই মানে দেখে শেখা একটা রান্না। এর আগের দিনকার বেতো শাক করেছিলাম তোমরা দেখেছিলে, আমি তো বেগুন দিয়ে রসুন দিয়ে করি, মানে আমি ছোট থেকে এইভাবেই আর কি খেয়ে এসেছি, আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি দুবাড়িতেই এইভাবেই দেখে এসেছি। কিন্তু সবজি দিয়ে যে বেতো শাক করা যায় সেটা কিন্তু জানতাম না। তো সেটা কিন্তু এই যে কালকে একজনের ভিডিও দেখে শিখেছি, আর তোমাদেরকে বলছি যে কার ভিডিও দেখে শিখেছি। ওই দিদিভাই কিন্তু বেশ সুন্দর সুন্দর রান্না বান্না করে। দাঁড়াও শাকগুলো আগে দিয়ে নিই। মানে ওয়াইটিতে কিন্তু এই একটা সুবিধা হয়েছে জানো তো, মানে একই জিনিস যে কত রকম ভাবে খাওয়া যায় আর কত স্বাদের হয় সেটা খেতে, সেটা কিন্তু আমরা এখানে মানে আমি বিশেষ করে বলতে পারি এখানে এসে শিখেছি। আগে ওয়াইটিতে মানে সময় কাটাতাম, দেখতাম এর ভিডিও দেখতাম, কিন্তু এতটা গুরুত্ব দিয়ে কিংবা এইভাবে মানুষের মানে কী বলবো এতটা টাচ আমি তোমাদের বোঝাতে পারছি না। মানে তোমাদের সাথে এখন এমন একটা ব্যাপার হয়ে গেছে, এমন একটা মনের মিল, এমন একটা টান হয়ে গেছে না, মানে তোমাদের থেকে নিজেদের মতো তোমাদের থেকে শেখা যায়, তোমাদের থেকে বোঝা যায়। তো সেই জায়গাটা আগে কিন্তু এই জিনিসটা ছিল না। আগেও ওয়াইটিতে অনেক সময় কাটিয়েছি, না যেরকম সময় কাটানো, কিন্তু এখনের ব্যাপারটা কিন্তু সম্পূর্ণই আলাদা হয়ে গেছে। তো এত সুন্দর একটা রান্না শিখলাম শতাব্দীস কিচেন কুকিং চ্যানেলে দিদিভাই থেকে। দিদিভাই যে এত সুন্দরভাবে রান্নাটা দেখালো, আসলে বেতো শাক আমি খুব ভালোবাসি, কিন্তু এটা যে সবজি দিয়ে এভাবে খাওয়া যায় জানতাম না। আর সেটা খেয়ে কিন্তু খুব খুব ভালো লেগেছে, মানে এত সুন্দর লেগেছে সত্যি দিদিভাই, খুব সুন্দর লেগেছে এটা খেতে। আর যেহেতু এর আগের দিন আমি বেতো শাকটা করে ফেলেছিলাম, আমার কাছে শাকটা অল্প ছিল, তো মনে হচ্ছিল যে আরও যদি একটু বেশি শাক থাকতো তাহলে হয়তো জিনিসটার টেস্ট আরও বেশি হতো। তো খুব ভালো খেয়েছি। তো ওইদিকে এবার মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, তারপরে এখানে চলে আসলাম বাসনগুলো মাজতে। অনেকটাই বাসন আগে মেজে নিয়েছি, এখানে এখন 3-4টে বাটি মতো পড়ে রয়েছে, সেই বাটিটাই এখন একটু মেজে নিচ্ছি। সবসময় চেষ্টা করি একটা কাজের সাথে সাথে আরও একটা কাজ করে নেওয়ার। তো সেই জন্য বেশ কিছুদিন হলো বাসনগুলো না মানে খুব একটা বেসিনে রাখছি না। আগে না একবারে বাসন জমতো তারপরে মাজতাম, কিন্তু এখন তো শীতের সময়, শীতের মানে সময় না হাত টাতগুলো একটু ব্যথা বেদনাগুলো বেশি বাড়ে। আর যেহেতু আমার ডান হাতটা একটু প্রবলেম রয়েছে, তো সেই জন্য কী করি বলো তো, একবারে আর কি বাসনগুলো জমাচ্ছি না, যখন যতটুকু জমছে তখন সেটুকু আর কি মেজে রাখছি। তো সেই জন্য আগের বাসনগুলো সমস্ত মাজা হয়ে গেছে, এগুলোই রান্না করতে গিয়ে কিছু বেরোলো,
সেগুলোকেই মেজে ঘষে নিচ্ছি। তো সকালবেলায় ঘুম থেকে উঠে কখন যে সকাল থেকে বেলা হয়, বেলা থেকে রাত হয়, সত্যি বলছি এক এক সময় টেরই পাই না। খুব বেশি হয়তো কাজ করি না। এক এক সময় মনে হয় আমার দিদা, ঠাকুমা এরা হয়তো কত কাজ করেছে সংসার সাথে সাথে, এরা মাঠে ঘাটে গেছে, সেই সমস্ত জিনিসও সামলেছে। কিন্তু আমরা জানি এখন এতটুকু করতেই হাঁপিয়ে উঠি। এই যে ছোট বাটিটা রাখলাম দেখলে, এর মধ্যে সারাদিন যত এঁটো-কাটা আর কি জমে সেগুলো এর মধ্যে রেখে দিই। তারপরে দিনের শেষে একবারে সেটাকে ফেলে দিই। তাহলে কী হয় বলো তো, বেসিনের মধ্যে খুব একটা মানে ভাত বলো কিংবা অন্যান্য জিনিসপত্র গিয়ে পড়ে না। সমস্ত কিছুই আমি কাচিয়ে এই একটা বাটির মধ্যে একটা সাইডে রেখে দিই, পরে একবারে ময়লার বালতিতে ফেলে দিই। তো মোটামুটি রান্নাঘরের কাজ তো আমার কমপ্লিট হয়ে গেল। মাছের ঝোলটা নামালেই আর গ্যাসটা মুছলেই এদিককার কাজ কমপ্লিট হয়ে যাবে। তো আমার সারাদিনে কাজকর্ম করতে করতে কর্তামশাইও বাড়ি ফিরে এসছে, আর ফিরে এসে ও ছাদে আর কি আমাকে এই বালতিগুলো তুলে দিয়ে গেল, আর গরম জামা কাপড়টা ও নামিয়ে নিয়ে গেল। আর আমার এখন ওপরে অনেক কাজ আছে। এই যে সমস্ত জামা কাপড় একে একে সব মেলে দেব, তারপরে বসবো মাথা ঘষতে। মানে শীতের সময় এই মাথা ঘষতে যে কী আলিস্যি লাগে তোমাদেরকে কি বলবো, এই করে করে মাথাটা ঘষাই হচ্ছে না। আর আমার ওই বাথরুমের ওখানটা না একটু আলো টালো রোদ টোদ যায়, তো আমার জানি আরও বেশি ঠান্ডা লাগে ওখানে। তো চলো বন্ধুরা, স্নান টান করে চলে এসেছি। এখন পুজো দেওয়া বাকি, পুজোটা কর্তামশাই দেবে, আমি বাসনটা একটু মেজে দিলাম। তো এখন একটু বসে আমার মোবাইল সংক্রান্ত কিছু কাজ আছে সেগুলো করে নিই, কারণ টাইম হয়ে গেছে। না হয়নি, 1টা বাজে, দেরি আছে এখন একটু। তো এইগুলো করে আজকে একটু যাব মেয়ের যেখানে নাচ শিখতো সেখানে। মেয়ে যে নাচের পরীক্ষা দিয়েছিল তার সার্টিফিকেট চলে এসছে অনেক দিন আগেই, কিন্তু আমি আজ যাব কাল যাব করে যাওয়া হচ্ছিল না। তারপরে তো মেয়ের বিভিন্ন রকম অসুস্থতার কারণে তো মানে ওই দিকের কথা ভুলেই গেছি। তো ওই ফোন করেছিল যে সার্টিফিকেটটা নিয়ে আসতে, তো ওখানে যাব, ওখান থেকে তারপরে যাব মেয়েকে আনতে। আরে পেঁয়াজটা কেটে দিচ্ছি, কিন্তু পেঁয়াজটা ধুয়ে দিবি। হ্যাঁ আমি ধুয়ে দেবো। মেয়ে পড়ে টরে এসছে প্রায় 8:30 বাজে। তো তার নাকি এখন ম্যাগি খেতে ইচ্ছে করছে, আর সে নাকি নিজেই বানিয়ে খাবে। আমাকে বলছে তুমি একটু আলু আর পেঁয়াজটা কেটে দাও। তো আমি তো কম্বলের তলায় বসে ওটাই কেটে দিচ্ছি, কারণ বেশ ঠান্ডা পড়েছে আমাদের এখানে। আর এই যে দেখো, সে ম্যাগি বানাবে বলে তার প্রস্তুতি নিচ্ছে। আর আমি না এখন মাঝে মাঝে একটু ওকে ছেড়ে দিই, কারণ দেখো শুধু লেখাপড়া শিখলেই তো হবে না, সমস্ত রকম কাজকর্ম শিখতে হবে, অন্যের জন্য না, অন্তত নিজের জন্য। কারণ চিরকাল তো আমি আর ওর সাথে থাকবো না, পাশে থাকবো না, সেটাই আর কি। 8 ঘন্টায় তৈরি হলো। আমি মাঝে মাঝে ওকে এটা ওটা করতে দিই, কিংবা হয়তো আমি অন্য কাজ করছি ওকে বলি এটা একটু নেড়ে দিয়ে আসো, ওটা একটু দেখে দিয়ে আসো। কারণ আমার মনে হয় লেখাপড়ার সাথে সাথে সবটাই একটু জানা দরকার, অবশ্যই সেটা বয়সের সাথে সাথে। তো আমরাও কর্তাগিনি একটা বাটির মধ্যেই নিয়ে নিলাম, একটু ভাগাভাগি করে খেয়ে নেব। তো বন্ধুরা, আজকের পর্ব এতটুকুই। আবার দেখা হবে নতুন এক পর্ব নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।